শোনো অর্পিতা, আমি কদিনের জন্য একটু বিজনেসের কাজে বাইরে যাচ্ছি। তুমি বাবার খেয়াল রেখো কিন্তু। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা মানে তো আমারও বাবা। আমি বাবার সম্পূর্ণ ধ্যান রাখি। তুমি নিশ্চিন্তে যাও, আমি বাবার সম্পূর্ণ ধ্যান রাখি। তাই চলো, আসলাম। আসলাম কিন্তু, চলো। করতে শাড়ির এবার আমি মুক্ত, নিজের মতো করে লাইফটাকে এনজয় করতে পারবো। উফ, এই বাবা আর ছেলে মিলে না আমার জীবনটাকে একদম শেষ করে রেখে দিয়েছে। এই গরমের শাড়ি এ কি বৌমা, তুমি এই পোশাক পরেছো? ছেলে থাকতে শাড়ি পরেছিলে, ছেলে চলে যেতেই তুমি পোশাক পরিবর্তন করেছো? দেখুন, আপনি আর আপনার ছেলে আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছেন। এখন আমি আমার মতো স্বাধীন, আর আপনি এখন চুপচাপ ঘরের কাজ করুন, যান। এ কি বলছো বৌমা, এই বয়সে আমি ঘরের কাজ করব? 3 বেলা গান্ডে পিন্ডে গিলতে পারছেন আর ঘরের কাজ করতে পারছেন না? হ্যালো, বলছি শোন না, আমার বন্যা চলে গেছে, আজকে মিট কর। হ্যাঁ ভাই, বিন্দাস পার্টি হবে। অনেক দিন না ড্রিঙ্ক করিনি। সবাইকে ডেকে নে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 5টার দিকে। ওকে, বাই। চল রাখলাম, হ্যাঁ। বৌমা, আমার সব কাজ হয়ে গেছে, আমি একটু রেস্ট নেব। শরীরটা না খুব একটা ভালো লাগছে না। কি কি করেছেন শুনি? তুমি যা বলেছিলে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব হয়ে গেছে, সব করে দিয়েছি। ঠিক আছে, দেখুন ওখানে কাপড়গুলো রয়েছে, যেন ওগুলো কাচুন। বৌমা, এই বয়সে আমাকে দিয়ে এত কাজ করাচ্ছ, আমি কি পারি? আচ্ছা, ছেলে যখন থাকে তখন তো তোমার এই রূপ থাকে না, ছেলে চলে গেলে তুমি এরকম হয়ে যাও কেন? সেটা আপনাকে জানতে হবে না, যেটা বললাম সেটা করুন, চান। বৌমা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি এবার ঘুমাতে যাব। কাজটা করুন। তুমি কিন্তু এটা ঠিক করছো না, একটা বয়স্ক লোককে দিয়ে। দেখুন, ঠিক ভুল কি বুঝি না। 3 বেলা খাচ্ছেন আমার ঘাড় ভেঙে, কাজগুলো করতে হবে না? কে করবে, আমার বাবা? মরছে না, এত লোক মরছে।
বলছে বাবাকে নিয়েও কাজ করে, যার ভালোই হলো। আজকে হাতে নাতে ধরা যাবে, দরজার নিচে পড়েই গেছে। যাই। কি বাবা, তুমি এগুলো কখন করছো, কেন করছো? বাহ বাহ অর্পিতা, বাহ, খুব সুন্দর। তোমার এই পরিচয়টা না বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিল। আর একটা কথা শোনো, আমি বাইরে কোথাও কাজে যাইনি, আমি তোমার এই মুখোশটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম। শোন খোকা, তোকে আমি একটা কথা বলছি। বলো বাবা। তুই যখন ব্যবসার কাজে বাইরে যাস, তোর বউ শাড়ি ছেড়ে সমস্ত মডার্ন ড্রেস পরে আর বাইরে ঘোরাঘুরি করে, লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার উপক্রম। লোকে আমাকে নানা রকম কথা বলে, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে অনেক রাত্রি পর্যন্ত, এবং অনেক রাত্রে মদ খেয়ে বাড়ি ফিরে। এসব কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি। কাজ করি বাবা, শোনো বাবা, আমি ওকে বলবো আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, আর তাহলে ও তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবে। আর তুমি সেই কাজগুলোকে ভিডিও করে রাখতে পারবে, বুঝলে তো? তারপর তুমি সেগুলো আমাকে পাঠাবে, আর আমি এই আশেপাশেই থাকবো। আমি বললাম, বুঝতে পারছো তো? তাহলে আমরা ওকে হাতে নাতে ধরতে পারবো। একটা বয়স্ক মানুষকে দিয়ে এভাবে খাটাতে তোমার তোমার লজ্জা করে না? আমি বাবাকে বলছি। চুপ! একটা কথা নয়। বাবা ছেড়ে দে। না বাবা, এই কাণ্ডকীর্তি আমি অনেক সহ্য করেছি। আর একটা কথা শোনো বাবা, তুমি যা যা আমাকে ভিডিও পাঠিয়েছ, ওই সমস্ত ভিডিওগুলো আমি উকিলের কাছে দিয়ে দেবো, আর তারপরে আমি ওকে ডিভোর্স দেবো। বাবা ভেবে চিনতে সিদ্ধান্ত নে। একটা বার ভেবে দেখো না। একদম চুপ, বেরিয়ে যাও, যাও। তুমি চিন্তা করো না বাবা, তুমি কষ্ট পেও না, আমি আছি তো। হুম? আমি আছি।